সাবরুমে বিজেপির প্রচার গাড়িতে হামলা, উত্তপ্ত নলছড়ি। কাঠগড়ায় তিপ্রামথা দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 27 নং পূর্ব মহরিপুর ভুরাতলি আসনে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, নলছড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি প্রচার গাড়ির উপর অতর্কিত হামলা চালিয়েছে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে যখন এলাকায় প্রচার চালানো হচ্ছিল, ঠিক সেই সময় এক দল দুষ্কৃতী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির উপর চড়াও হয়। হামলায় প্রচার গাড়িটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গাড়ির কাচ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্র এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচার গাড়িতে ভাঙচুর চলছে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলের দিকে ছুটে যান বিজেপির স্থানীয় কর্মীরা। পরিস্থিতি বড়সড় সংঘর্ষের রূপ নেওয়ার আগেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাবরুম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় ভূমিকা পালন করে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে বিজেপির নেতাকর্মী ও প্রচার কর্মীদের সুরক্ষিতভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিশেষ সূত্রে খবর, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দুষ্কৃতিকারীদের পাকড়াও করতে পুলিশ নলছড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত এই ঘটনার কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন 27 পূর্ব মহরিপুর ভুরাতলি আসনের দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত। তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচার করার অধিকার সবার রয়েছে, কিন্তু যেভাবে কাপুরুষোচিতভাবে হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এই হামলার জন্য সরাসরি তিপ্রামথাকে দায়ী করেছেন এবং অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিরোধী দলের এই হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এ ধরনের সংঘাত এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে। বর্তমানে নলছড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে। নমস্কার। 27 পূর্ব মহরিপুর ভুরাতলি কেন্দ্র, যেটা স্বশাসিত জেলা পরিষদের 27 নম্বর কেন্দ্র, এটার মধ্যে আজকে আমাদের আপনারা সকলে জানেন, গত কয়েকদিন আগে আমাদের কিছু প্রচার গাড়ি সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারের জন্য কিছু প্রচার গাড়ি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে প্রেরণ করেছেন। তো আজকে এটা আমাদের 27 পূর্ব মহরিপুর ভুরাতলি কেন্দ্রের অধীন হারবাতলি ডিসি ভিলেজের এলাকায় যখন এটা যায়, ওখানকার কিছু স্থানীয় যুবক, পাশাপাশি আমাদের এখানের যে মথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা, যিনি প্রতিনিয়ত 23 থেকে 24টা গাড়ি নিয়ে বিভিন্ন এলাকার অসামাজিক কার্যকলাপের সাথে যারা যুক্ত রয়েছে ছেলেরা, তাদেরকে নিয়ে উনি প্রতিনিয়ত এই এলাকার মধ্যে গণ্ডগোল পাকানোর জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকেও উনি, আমি যতটুকু আমাদের কার্যকর্তার কাছে খবর পেয়েছি, যে 4:30টার দিকে বিকাল আমাদের প্রচার গাড়ির মধ্যে সশস্ত্রভাবে আক্রমণ করে এবং প্রচার গাড়িকে নষ্ট করে। তো আমি প্রশাসনকে এর আগে অনেক বলেছি যে যিনি মথা দলের প্রার্থী, উনি 22 থেকে 24টি গাড়ি নিয়ে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করে বিভিন্ন জায়গায় গিয়ে উনি হামলা উজ্জিত চেষ্টা করছেন। তো আমি আবারও প্রশাসনের কাছে বিনম্রভাবে আবেদন রাখব যে শান্তিপূর্ণভাবে যাতে আমাদের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়, এই জন্য প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং যারা গাড়ি ভাঙার সাথে যুক্ত রয়েছে অবিলম্বে যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।